জুনের কথা বলা হচ্ছে, তাহলে তার আগে কি ভারত সফর হবে নাকি জুনের পরে হবে? এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি এবং তার উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোবে। জুন মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একথা পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলেছেন। তো সম্ভাবনা আছে মানে হয়তো সেভাবে পরিকল্পনা হচ্ছে এবং বলাও হচ্ছে যে তিস্তা নিয়ে সেখানে একটি সিদ্ধান্ত হবে। বিষয়টা খুব বেশ জটিল। তারেক রহমান ক্ষমতায় আসার সাথে সাথেই ভারতের সাথে সম্পর্কের একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ভিসা সহজ হবে এবং খুব দ্রুতই মানে স্বাভাবিক যে ভিসা প্রক্রিয়া সেটি চালু হতে যাচ্ছে, তেমনটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও জানিয়েছেন। আর জুন মাসের মধ্যে প্রধানমন্ত্রী চীন সফরের সম্ভাবনার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এখন কথা হলো যে এটা তারেক রহমান বা বাংলাদেশের জন্য একটা মানে বিব্রতকর বিষয় যে কোন দেশ আগে। বাংলাদেশের জন্য যেমন ভারতকে লাগবে বাংলাদেশের উন্নয়নের জন্য, প্রতিবেশী দেশ হিসেবে তার একটা অগ্রাধিকার আছে, আবার চীনও লাগবে। দুইটা দেশই গুরুত্বপূর্ণ। ভারতের একটা মানে মানে ভারত একটা পরীক্ষা করে যে তার প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে যারা নির্বাচিত হওয়ার পর তারা প্রথম সফর করবেন ভারত, এমনটাই ভারত ধরে বসে থাকে। যার কারণে গতবার দেখেন ওই যখন কি লাস্ট যে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হলো হওয়ার পরপরই শেখ হাসিনা ছুটল ভারতে, তারপরে গেল চীনে এবং তখন তালগোল পাকায় ফেললো। সেখানে তিস্তার ব্যাপারে ভারতকে যুক্ত করার কথা যখন বলল, চীনে যে সেই সফরটা একেবারে মেড়মেড়ে হয়ে গেল এবং 5 দিনের সফরটা 4 দিন শেষ করে তাড়াতাড়ি চলে আসলো এবং ফলাফল খুবই কম। শুধুমাত্র চীনের প্রেসিডেন্ট তার সাথে কোনো আলাপ হয়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে কিছু এমইউ স্বাক্ষরের সময় তিনি ওখানে হাজির হলেন 2-3 মিনিটের জন্য, ওইটুকুই। কিন্তু আনুষ্ঠানিক কোনো সফরে নেই। মোট কথা একটা উপেক্ষা করা হলো এবং শেখ হাসিনা বুঝে গেল যে চীনের ভাত তার জন্য আরাম হয়ে গেল। তো তিনি চলে আসলেন। এখন মানে টানাপোড়েনের মধ্যেই গেল ইউনূস সরকারের সাথে। ইউনূস সরকার সম্পর্কটা ভালো করতে পারলো না, মোদী সরকারও চেষ্টা করলো না, বা প্রথম থেকেই যেহেতু পট পরিবর্তনের পর অনেক তিক্ত কথা ভারতের উদ্দেশ্যে, এবং সেটা সঙ্গত ছিল যে কেন এইভাবে আশ্রয় প্রশ্রয় দিল আওয়ামী লীগকে। তো সেই টানাপোড়েনের ধকলে ইউনূস সরকারের সাথে যে ব্যবধান, তখন থেকে তারা বলছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। তো ধরাই যায়, তো নির্বাচিত সরকার মানেই হচ্ছে বিএনপি সরকার। তো এখন এবং তার পরিবর্তন সরকার আসার সাথে সাথেই দেখা গেল ইভেন বিএনপি যখন ক্ষমতায় আসেনি তার আগেই কিন্তু বাংলাদেশে চলে আসলেন জয়শঙ্কর, এসে সেই প্রয়াত খালেদা জিয়ার যেদিন দাফনের অনুষ্ঠানে তিনি আসলেন এবং সহমর্মিতা প্রকাশ করলেন। এখন কথা হলো যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি যদি দিল্লিতে না যেয়ে যদি বেইজিং সফর করেন, তাহলে দিল্লি মনে করবে যে আসলে বাংলাদেশ ওই হাসিনা পরবর্তী যে সরকার, ইউনূস সরকারের মডেলটাই অনুসরণ করছে। তার মানে আগে হচ্ছে চীন, তারপরে হচ্ছে দিল্লি। তো এইটা ইন্ডিয়ার জন্য ভালোভাবে দেখবে না। এখন এই যে জুনের কথা বলা হচ্ছে, তাহলে তার আগে কি ভারত সফর হবে নাকি জুনের পরে হবে? এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি এবং তার উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোবে, কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোবে, সেইটা নির্ভর করবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগে পরে কোন দেশকে সিলেক্ট করে। আগে ভারত নাকি আগে চীন, আগে চীন নাকি ভারত, এইরকম একটা কিন্তু কূটনৈতিক টানাপোড়েন একটা অবস্থা মানে বিরাজ করছে। এটা হচ্ছে বাস্তবতা, দর্শক।